এই যে সেফ এক্সিটের যে প্রশ্নটি আসে, যেমন বাংলাদেশের ডিজিএফ এর যারা সাবেক প্রধান জেনারেল আকবর থেকে শুরু করে, ওরা এখন দেখা যাচ্ছে ভারতে আছে। এদেরকে পালিয়ে যাওয়ার সুযোগটা কে করে দিয়েছে, বা এরা কিভাবে পালিয়ে যায়? মানে এদের নামে কোনো অভিযোগ হলে পরে ওদের নামে চার্জশিট করার আগেই কিছুদিনের মধ্যে এরা মানে সেফ এক্সিট নিয়ে চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এই বিষয়গুলোকে আপনি কি মনে হয় যে জেনারেল ওয়াকার জড়িত বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত এদেরকে সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে? আমি নীতিগতভাবে আমি কখনোই কোরআনের যে নিষেধ আছে আমি অনুমান করে কথা বলি না। তবে আপনি যেটা বলছেন যে চার্জশিট হওয়ার আগে, এটা আপনার আমি আরেকটু পিছনে ফিরে যাই। আমার তো গত বছরের ডিসেম্বরে আমি আমার অভিযোগ দায়ের করেছি ট্রাইব্যুনালে। হুম, হুম। এবং ৬ জানুয়ারি কিন্তু তাদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে। আচ্ছা, ওটা কি আমরা জানতাম না? মানে এটা মিডিয়াতে আসেনি? এটা মিডিয়াতে অতভাবে ফলো করে প্রচার করা হয়েছে কিনা আমার মনে নাই ঠিক। আমি তখন উমরায় ছিলাম। আচ্ছা। উমরা থেকে এসে আমি আবার চিকিৎসার জন্য বাইরে যাই। হুম, মার্চ মাসে আমি ফিরে আসি, আমি জানলাম যে এরা সব পালিয়ে গেছে। হুম, হুম, এদেরকে পাওয়া যায়নি। তাদের ক্যান্টনমেন্টে, এবং আপনার মনে আছে নিশ্চয়ই লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় ২.৫ কোটি টাকা পাওয়া গিয়েছিল তখন। হুম, এটা মিডিয়ায় প্রচার হয়েছিল যে ধরতে গিয়েছিল, তাদেরকে পায়নি। এখন তারা তো অ্যারেস্টেড ছিল না তখন। তারা আটককৃত ছিল না। তাদের মুভমেন্টে কোনো রেস্ট্রিক্টেড ছিল না। হুম, হুম, এখন তারা কি নিজেরা চলে গেছে, বা তাদেরকে কি যেতে সাহায্য করা, আমার ডাইরেক্ট কোনো নলেজ নাই। আমি জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা করলে তার বিব্রতকর পরিস্থিতি হতে পারে। আমি জিজ্ঞাসা করিনি।